ঝুড়ি নিয়ে এসো মা, ঝুড়ি নিয়ে এসো। এই মাছের তেলটা ভালো আছে গো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ শুক্রবার, এখন সকাল 9টা বাজে। আজকে সকালে চা খাওয়ার সময় মামুনিকে বলছিলাম যে আজকে আবার কি রান্না করি বলো তো। রোজ সকাল হলে যেন এই একই চিন্তা। তো খানিক পরে মাছ আলা যাচ্ছিল বাড়ির সামনে দিয়ে, তো একটা মাছ কিনেছি। গোটা মাছটা নিয়েছি, তো খানিকটা মাছের তেলও ছিল। এবার বাড়িতে মাছের তেল থাকলেই না একটু শাক দিয়ে খেতে মন করে। তাই ভাবলাম সবজিওয়ালা গেলে একটু শাক নেব। তো সবজিওয়ালা এসেছিল আজকে। আমি সামান্য একটু লাউ শাক নিয়েছিলাম, আর একটু ওই পালং শাকের শীষ থাকে না, ওই শীষ পালং শাক মনে হয় বলে, তো ওটা নিয়েছিলাম। ওটা দিয়ে মাছের একটা মুড়ো দিয়ে তেল দিয়ে বেশ রান্না করেছিলাম, কিন্তু অল্প করেই করেছি, কারণ কালকে তো একাদশী, মামুনি খাবে না। এবারে শাক টাক রান্না করলে রোজ বাসি থেকে যায়, ওরা তো খেতেই চায় না। আমার বড় ছেলে তো খায় না, আর ওর বাবাকে দিলে হয়তো একটু খায়, না হলে ওই পড়ে রইল। এ না, মুখ ধো, মুখটা ধুয়ে নাও। আমাকে ব্রাশটা দিয়ে দাও, আমি ব্রাশ ধুয়ে নেবো, তুমি মুখটা ধো ধো। জামা ভিজিয়ে ফেলো না জানো। কেন, কি হচ্ছে? হাতে ব্যথা করছে? কোথায় যাচ্ছিস? এখানে এসো, এখানে এসো, ওখানে নর্দমা, এখানে এসো, এখানে এসো, হ্যাঁ এখানে এসো। নাও ধো, ধো, আমি জলটা দিয়ে দাও, দাও। নাও, হ্যাঁ করো, কুলু কুলু করতে হবে, কুলু কুলু, হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ করো। হ্যালো, আবার আবার বড় করে, হ্যাঁ করো, বড় করে, ফেলো ফেলো, কুলু 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 কুলু, আবার নাও, হ্যালো। এবারে এবারে হাতাটা গোটাও, হাতাটা গোটাও, মুখে জল দিতে হবে। নাও, মুখে মুখে জল দাও, দাও, মুখ ধো, মুখ ধো, মুখ ধো, পুরো মুখটা ধো ভালো করে, চোখ মুখ সব ধো। আরো নাও। মুখে জল দেবো নাকি? হ্যাঁ, মুখে মুখে জল দেবো। আমাকে দেবো কেন? দাও। ওই তো মাকে বলো, মা পড়িয়ে দেবে। শোনা, আমার দাঁড়ানোর সময় নেই, দেরি হয়ে গেছে। আজকে ওকে বকাঝকা করার পর আমার এত মন খারাপ হয়েছিল যে না খেয়ে না চান করে আমি ঘুমিয়ে পড়েছিলাম ওরই পাশে। চলুন দেখুন কি করছে বুকু। কয়টা? ও বইটাকে ছিঁড়ছে আর ও দাদা বসে বসে ক্যামেরা করছে। আমি বললাম এই কি রে, তুই বারণ করলি না? বললো আমার বারণও শুনবে নাকি। আমি এখনো অবধি ঘরে যাইনি,
এখনও অবধি আমি দেখিনি যে বইটাকে এইভাবে ছিঁড়েছে। তো এখনও আমার মনটা খারাপ, কারণ আমার বাপের বাড়ি থেকে ফোন এসেছিল, বাপের বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে। তো তার জন্য আমার মনটা খুবই খারাপ। আমি চুপচাপ বসে শাক বাজছি আর চিন্তা করছি যে সন্ধে হলে আমাকে ও বাড়িতে একবার যেতে হবে। তারই মধ্যে যখন আমি দেখেছি ঘরে গিয়ে ও ওই কাণ্ড করেছে, তো আমি ওকে অনেক বকাঝকা করেছি। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো ছেলেটা। যখন ঘুমিয়ে পড়লো ওর মুখটা দেখে আমার এত কষ্ট হচ্ছে, আমি ওর পাশে শুয়ে শুয়ে খানিক কেঁদে নিলাম। মায়েদের যে বাচ্চার উপরে কি মায়া, সেটা শুধুমাত্র মায়েরাই জানবে। মাঝে মাঝে আমার মন ভেঙে যাচ্ছে যে আমি এই ছেলেটাকে মানুষ করব কি করে। ওর জন্য আমি কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে বসে গেলাম, আর ওর দুষ্টুমি দিনের দিন বেড়েই চলছে। কদিন আগে ওর দাদার জন্য বই কিনতে গেছিলাম, তখনই আমি এই বইটা ওকে কিনে এনে দিয়েছিলাম। আগের বছর ওর হাতে খড়ি হয়েছিল, সেই বইটা তো কবেই ছিঁড়ে দিয়েছে। জলটা গরম আছে, গরম জল বসাতে হবে, গরম জল বসাতে হবে। ওই দেখো আয়ুষ কি মাম্মি ছাদো মে আয়ুষ কি মাম্মি, ওই দেখো। চলো 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 চলো, আর না হয়েছে, এবার বাড়ি যাই, সন্ধে হয়ে গেল। কুকু করো না এরকম বাবা, চলো আর পাচ্ছি না কো, চলো। ওরা দেখছিস তো ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, ওরা ধাক্কা দিয়ে চলে যাচ্ছে বাবা, ওদের সঙ্গে খেলতে পারবি না। তাহলে তুই দাঁড়া, আমি তোর বাবাকে ডেকে দিচ্ছি, ঠিক আছে? প্রথম খাবে না? হ্যাঁ, চাই দিতে হবে না, চাই নিজের সাথে করেছি পাটা। সন্ধেবেলা চাটা খেয়ে আমরা একটু বেরিয়েছি। আমি এখন আমার বাপের বাড়িতে যাচ্ছি, ওখান থেকে বাড়িতে ফিরে রুটি করব, আর সোনাই তো মাছ খায় না, ওর জন্য একটু ডিম ভুজিয়া করব। এমনি আমাদের বাড়িতে মাছটা একটু কম হয়, কিন্তু যাও যেটুকু রান্না হবে সেটুকু আমার বড় ছেলেটা একটুও মুখে দেয় না। কালকে সোয়াবিনের তরকারি ছিল, সেটা দিয়ে দুপুরে ভাত খেয়েছে। মামা দিদিও হয়নি এখনো বেলা, দেখ বড় হয়ে গেছে, বলো না, আমি এখন বড় হইনি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য ভিডিও নিয়ে